হ্যাঁ দাদা, এই পুজোর কটা দিন তুমি একটু শান্ত শিষ্ট হয়ে থাকো। হ্যাঁ না, আমি তো শান্তই থাকতে চেয়েছিলাম, কিন্তু শান্ত থাকার কি কোনো উপায় আছে? এই যে চলে এসেছে দলবল নিয়ে, সুটকেস দিয়ে চলে এসেছে, থাকবে একবারে সেই নবমী পর্যন্ত, তারপরে আর এখান থেকে যাবেই না। আচ্ছা, আপনি আমাকে পথ দেখিয়েছেন, এখনো আপনি আমাকে অপমান করে যাচ্ছেন। আমি তো আপনাকে পথ দেখালাম, আপনি কি সে পথ দেখেছেন? সে পথ মানতে পারছেন? এই যে চলে এসেছেন একবারে বউকে বগল দাবা করে নিয়ে, সুটকেস নিয়ে থাকবেন বলে সেই দশমী পর্যন্ত। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করছি আপনাকে, আপনার কি আর কোনো আত্মীয় স্বজন নেই? দাদা, আমি তো অন্য আত্মীয় স্বজনের বাড়িতে যাচ্ছিলাম, বৌদি ফোন করলেন বলেই তো। বৌদি ফোন করলে বলে আপনি অমনি আত্মীয় স্বজন ছেড়ে সব এখানে চলে এলেন? দাদা, এটা আমাদের সব থেকে বড় আত্মীয়র বাড়ি। এবার না এখানেই থাকবো, প্রতি বছর পুজোর সময় এখানে আসবো, হ্যাঁ আনন্দ করব, ষষ্ঠী থেকে বিজয়া দশমী পার করে চলে যাব। আপনার কিছু বলার আছে? হ্যাঁ বলছিলাম, আপনার কিছু বলার আছে? না, আমি তো বুঝতে পারছি না যে আপনি মানে আপনি কার বাড়িতে, আমি আপনার বাড়িতে গেছি না আপনি আমার বাড়িতে এসেছেন, এটাই আমি বুঝতে পারছি না। ওরে বাবা, আমি আপনার বাড়িতে এসেছি। আচ্ছা, এটা আবার আমার তোমার কি? আমি যখন আপনার বাড়িতে আসছি তখন এটা আমার বাড়ি, আপনি যখন আমার বাড়িতে যাবেন তখন ওটা আপনার বাড়ি। আচ্ছা, এইভাবে ভাবতে পারেন না? না, পারি না। আচ্ছা, আপনি কখনো আপনার বাড়িতে আর ডেকেছেন? সেই ডেকেছিলেন একবার, সেই কবে একবার ডেকেছিলেন, তারপরে তো সব ভোঁবা, আর কোনোদিন ডাকেননি, দেখেছেন? আচ্ছা, ডাকার কি আছে বলুন তো? নেমন্তন্ন করেনি বা কি আছে? নিজের লোককে কেউ কখনো নেমন্তন্ন করে? ঠিক বলেছেন দাদা। ওই দাদাও তো একবারও বলেনি যে যাই আজকে রূপাঞ্জনের বাড়ি থেকে একটু ঘুরে আসি, বলেনি তো। ফুটু, তুমি কার বোন? যখন তোমার মন ভালো থাকবে তখন আমি তোমার বোন, কিন্তু যখন তোমার মন খিচড়ে থাকবে তখন আমি তোমার বোন নই, তখন আমি কৌশিকদার বোন, ওই দাদার বোন, তোমার বোন নই। একদম ঠিক বলেছ ঠাকুরজি। তাহলে বডি ফেলে দিলেন? হ্যাঁ, দিলাম। আমি তো আগেই ফেলে দিয়েছি। মাঝে মাঝে বাড়িতে যাচ্ছি, আর এমার্জেন্সি কোনো অপারেশন পড়লে সেখানে যাচ্ছি, তার বাইরে এখানেই সকাল থেকে আমার বাড়ির লোকজনও সব আসছে। মানে বুঝতে পেরেছি, আমার বাড়িতে একবার গেল, আমার সব উৎখাত করে ছেড়ে দেবে আমাকে। হ্যাঁ না, এতে তোমার আনন্দ হচ্ছে না? তা হচ্ছে, হচ্ছে এতটাই আনন্দ হচ্ছে না যে মনের ভেতরটা এবারে কলকল 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 কলকল। এই রে, বোধহয় ভেতরে সত্যি কথাটা বলে ফেললি। এই না হলে আমার খেকি বুড়ো মিষ্টি বুড়ো। সবই তো বুঝলাম, কিন্তু আমাদের ইয়ং ব্যাটালিয়ন কই? আরে বাবা, তারা না হলে তো আসরটা জমছেই না। তারা সব সাজুগুজু করতে গেছে। আসলে আমার জামাইয়ের ইনস্টিটিউটে বিদেশে থাকেন এরকম একজন প্রফেসর এসছে, তিনি এখানে আসবেন, তো সেই কারণে ওর একদম ট্র্যাডিশনাল পোশাক, মানে ধুতি পাঞ্জাবি এসব পরতে। খুব ভালো। আসলে বাঙালিরা তো নিজেদের ট্র্যাডিশনাল রাখতে পারছে না, তবু এই পুজোর 4টে দিন যদি এই ট্র্যাডিশনটা একটু বজায় রাখতে পারে খুব ভালো হয়। মানে বাঙালিরা কী পোশাক পরে, কী খাওয়া দাওয়া করে, কী তাদের ধরন ধারণ, কীভাবে তারা চলাফেরা করে এই পুজোর সময়টা, এগুলো খুব ভালো। ওম তং স্বাহা। শিম্পাঞ্জির মতো ঢুকে সেই ঠাকুর আরম্ভ করেছিস? নাই, এই সকলের সামনে তুমি আমাকে শিম্পাঞ্জি বললে? সে তুমি নাই বলো, পথকাল আমাদের বলেছে যে এই পুজোর দায়িত্ব পুরো আমাদের সবাইকে নিতে, তাই চলে এসেছি। হ্যাঁ, পাঁডার পুজোতেও থাকতে বলেছে, তবে অল্প মানে নম থাকতে বলেছে, আর এই পুজোটাকেই আমাদের পাড়ার পুজোভাবে ধরে নিতে বলেছে, তাই তো? একদম মামা। হ্যাঁ, এটাই বোধহয় এবার পাড়ার পুজো। হ্যাঁ, শুধু এটা বলেনি, আরও বলেছে। হ্যাঁ, শুধু বলেছে শুনু সকালবেলা জল খাবারটুকু খেয়ে এখানে চলে আসতে, মানে ফুল বডি ফেলে দিতে, তারপরে দুপুরের খাবার, তারপরে বিকেলের খাবার, তারপরে রাতের খাবার, পূজা মানে কোপ দিয়ে দুমিয়ে খেতে। মামা সব এখানে? তা লাগে টাকা দেবে কে? গৌরী সেনটা কে? আমি তো গৌরী সেন নয়। পথকাল আমাকে বলেছে আসতে, আমি এখানে আসতে বাধ্য। হ্যাঁ, আরও বলেছে তাড়াতাড়ি কি তোমরা পুজোর 4 দিন খুব ভালো মন্দ খাবে, আর আমরা পাড়ার ছেলেরা কি খাবো, খই খাবো? তা বললে তো হবে না, একবার পুরো কোপ দিয়ে দেবো, খাবো বলে দিচ্ছি। বাবা
আরে চালিয়ে যাও 4 দিন ধরে আনন্দ করে পেট ভরে খাবার খেয়ে যাও। শুধু তাই নয়, এক এক দিন এক এক রকম আইটেম হবে। আর তার সব দায়িত্ব ওই বুড়োটাকে আমরা দেব না, কিছু দায়িত্ব আমরাও নেব। আমি অষ্টমীটা নিয়ে নিয়েছি। ও, আপনি অষ্টমীটা নিলেন? তাহলে আমি আর কি করব, আমি নবমীটা নিয়ে নিলাম। এই আমার বাড়িতে এসছো, ডাল ভাত যা আছে তাই খাবে, তোমরা কি পয়সা দিয়ে খাবে নাকি? উফ বাবা, সবসময় আমার করবেন না তো। এই আমার করেই না খেকি বড়টা গেল। উফ, এই বাড়িটা কিন্তু আমাদেরও। হেসে একবার উনি গড়িয়ে পড়ছেন। বেশ করেছি, এসেছি। ওরা বলছো কেন? হ্যাঁ, পুজোর দিন হাসপাতাল কি কাঁদবো? বেশ করেছি। হাসছি বলে কিরম বলছো? ছাড়ো না, ছেড়ে দাও। আচ্ছা দিদি, আমি তো এসে গেছি, এবার আমাকে বলুন পুজোর কি কাজ সব করতে হবে? সব কাজ হয়ে গেছে, এবার চক্ষুদান হবে। কই ছেলে মেয়েগুলো গেল কই? রে বাবা, একেবারে কেষ্ট ঠাকুরটি। বলি রাধা কই? রাধা তো আমাদের ছোট মা, চিরকালীন রাধা। क्या बात। কি যে বলো না, সত্যি। ও মা ভাই, তোকে তো কি সুন্দর লাগছে। আর শুধু আমাকে, সবাইকে দেখ, মিষ্টি, রিজু, রূপঞ্জন, চিনি, সবাইকে তো এ ক্লাস লাগছে। গুনগুনার বাবিনকে দেখ। কৌশিকদা। হ্যাঁ বলো। বলছি এই পুজোতে একটা কাপল অ্যাওয়ার্ড দিলে কেমন হয়? মানে হ্যাঁ, আপনি বিচারক হলেন, আপনি বিচার করলেন যে পোশাক নিয়ে সবচেয়ে ভালো কোন কাপল। মানে সবাই তো আমরা এই ধুতি পাঞ্জাবি টাঞ্জাবি পরে সেজেছি, তাই বলছিলাম। পোশাকের জন্য না, শুধু পোশাকের দিক থেকে নয়, সব দিক থেকেই আর কি বলতে চাইছিলাম। আমরা সব দিক লক্ষ্য টক্ষ্য রাখবো, আপনারা বিচারক হয়ে যান, আপনারা প্রাইজ দেবেন। আমি একজন বিচারক। গায়ে মানে না আপনি মোড়ল, আমি একজন বিচারক। আপনাকে তো কেউ বিচারক করবে না, সেই জন্য আপনার গায়ের জ্বালা বুঝেছি। এদিকে এদিকে আসুন। আমি বিচারক আর এই কৌশিক বাবু বিচারক। আমরা বেস্ট কাপল অ্যাওয়ার্ড দেব। বুড়ো বুড়ি কথাটাও ভাবতে হবে কিন্তু। ঠিক আছে, আমি রাজি। বেস্ট কাপল অ্যাওয়ার্ড এবার দেওয়া হবে। হ্যাঁ। ড্যাডি, আমাকে ভালো লাগছে? মা, তোমাকে একা ভালো লাগলে তো হবে না, তোমার ওই ক্রেজিটাকেও তার সঙ্গে ভালো লাগতে হবে। তার কারণ বেস্ট কাপল অ্যাওয়ার্ড ঘোষণা হয়ে গেছে। আচ্ছা দেখো তো ক্রেজিকে ভালো লাগছে কিনা। হ্যাঁ, ধুতি টুতি পরে। বাড়াবাড়ি করুন, ছাড়। বেস্ট কাপল অ্যাওয়ার্ডের জন্য কিন্তু শুধুমাত্র দুজনকে দেখতে ভালো লাগলেই হবে না, কোনো ঝগড়াঝাটি করা চলবে না, কোনো রকম ঝামেলা করা চলবে না, সেটাও কিন্তু আমরা দেখব। ঠিক তাই। আচ্ছা বলছিলাম, এই যে কম্পিটিশনটা হচ্ছে, তুমি পার্টিসিপেট করবে তো? একদম ছেলে মানুষই করবে না। ছেলে মানুষই তো? হ্যাঁ, ঠিক আছে, এক্ষুনি যাচ্ছি, আবার এই ড্রেসটা পরে চলে আসি। আবার এই সমস্ত কথা বলছো কেন? মাথা গরম করছো কেন? দাঁড়াও, দেখা যাক পরে কি হচ্ছে। আগে ওই ভদ্রলোক আসুক, লক্ষ্মী হয়ে থাকবে, যে কোনো মুহূর্তে উনি চলে আসতে পারে। কৌশিকদা। হ্যাঁ বলো কমলেশ্বর। বলছি কৌশিকদা, একটা সোশ্যাল গ্যাদারিং তো, সবাই রয়েছে, উৎসব হচ্ছে, মানে দুর্গোৎসব, সেইখানে দুজন মিলে শুধু কানে কানে গুজগুজ ফুসফুস করবে, এটা কি ভালো দেখায়? আপনি বলুন। মানে কারেক্ট না, ঠিক না। বিচারকরা কোনো নাম্বার দেবে না, নেগেটিভ মার্কিং। হ্যাঁ, নম্বর কিন্তু কমে যাবে, নেগেটিভ মার্কিং হবে। সত্যি দিদি, এই আপনাদের এখানে না এলে না একদম আনন্দ হয় না। উফ, কি যে ভালো লাগছে, দারুণ শান্তি পেলাম। আরে বউ, এইটুকু তো আমাদের আছে, এটাই তো আমাদের ঐশ্বর্য। হ্যাঁ, এছাড়া আর আমার কি আছে বলো? ওইটুকুই যেন থাকে চিরকাল। হ্যাঁ, এটা যেন চিরকাল। কিন্তু ঠাকুরজি, সবই তো হলো, কিন্তু সুকল্যাণ কোথায়? তাকে এখনো দেখছি না কেন? কখন আসবে সে? আসবে, একটু পরেই আসবে। এসে আর যাবে না, এই কদিন ওকে আটকে রাখবো এখানে। হ্যাঁ, একদম আটকে রাখবে। এবার যখন আসবে না, একেবারে শক্ত করে টাইট দিয়ে রেখে দেবে, কেমন? যেতে দেবে না। এবার চক্ষুদান হবে, এবার আবরণ ধরুন। হ্যাঁ,
ঠাকুরজি যা ছোট ধর 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 হ্যাঁ ভালো করে ঘন্টা বাজাবি। হ্যাঁ পয়সার বাবা বাবারে বাবা আমাকে মেরে ফেলবে ভালো করে না বাজালে। হ্যাঁ বিসৃষ্ট সৃষ্টিরূপা চ স্থিতিরূপা চ পালনে তথা সংহৃতিরূপন্তে জগতশ্চ জগন্ময়ে মহাবিদ্যা মহামায়া মহারমেধ মহাশ্রীতে মহামোহা চ ভবতি। কথা বলবো একটা? হ্যাঁ বলো কি? সামনে তাকাও বলছি। আচ্ছা রিয়্যাক্ট করো না সবার সামনে। বলছি তুমিই হচ্ছ আমার দুর্গা। কি? ঠাকুর, মা, মা গো, মা তোমার কাছে আমার একটাই চাওয়া মা, আমার এই পরিবারটাকে তুমি এইভাবেই রেখো মা, সুখে শান্তিতে সবাইকে জড়িয়ে যেন জীবনের শেষ দিন পর্যন্ত কাটাতে পারি। ঐশ্বর্য চাই না, বিলাস চাই না, শুধু এইটুকু, শুধু এইটুকু মা গো, শুধু এইটুকু দিও আমার মা, শুধু এইটুকু, শুধু এইটুকু।